এই চাউমিনটা আমি স্পেশালি তোমার লেগে নিয়ে এসেছি। যত গন্ডগোলের মূল এই শালা মামুন, মার শালাকে। আমি দেখতে যা হ্যান্ডসাম। ভাই ছেড়ে দে আমার কোনো দোষ নাই ভাই, আমাকে ছেড়ে দে। শালা মামনা, তোর কোনো দোষ নাই, সব দোষ তোর। অত কথা কিসের, মার শালাকে। ঠিক বলেছিস, মার শালাকে। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন তিন বন্ধু মিলে নিজেদের বন্ধুকেই কেন মারছে। এই মারপিটের কারণ আজকের না, এর শিকড় লুকিয়ে আছে কয়েকদিন আগের এক ঘটনার ভেতরে। চলুন শুরু থেকেই আসল ঘটনাটা দেখে নেওয়া যাক। মামুন, আজকে কিন্তু তোর আমাদেরকে খাওয়ানোর কথা আছে, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? তোরা এখানে লক করে দাঁড়াতো, আমি এক্ষুনি তোদের লাগি খাবার নিয়ে চলে আসছি। শোন, জাতা মাতা আনলে কিন্তু খাবো না, এমন কিছু নিয়ে আসবি যেন অনেকক্ষণ ধরে খেতে পারি। বাবা, হ্যাঁ হ্যাঁ, তোরা চিন্তা করিস নি, এমন জিনিস নিয়ে আসবো তোরা সারাদিন খেয়েও ফুরাইতে পারবি নি। লে আর ফুটানি মারতে হবে না, আমি আর খিদেতে থাকতে পারছি না, তাড়াতাড়ি যা তো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কিরে মামুন, তুই তো এক্ষুনি গেলি আবার এক্ষুনি চলে আসলি, তাহলে কি তুই কিছুই নিয়ে আসিসনি? আরে তোরা হলে আমার সোনার ডিম পাড়া হাঁস, তোদের লাগি কিছু না আনলে আমারই তো হয়ে যাবে সর্বনাশ। তোদের লাগি কিছু আসবো না তাই হয়? এই দেখ, তোদের লাগি আমি বাদাম ভাজা লাইছি, সারাদিন এই খুশা ছাড়ি ছাড়ি খা, তাও ফুরাইতে পারবি নি। আচ্ছা মামুন, তুই কি রকম ছেলে বল দিনি, আমাদেরকে আশা দিয়ে রেখে শেষে তুই এই বাদাম ভাজা নিয়ে আসছিস। শোন নাজমা, এর জন্য দায়ী কিন্তু তোরা যদি আমার কথা মতন চলিস তাহলে আর খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না। কেন মামুন, তুই এই কথা বলছিস কেন? তোর কথা মতন গতকালকেই তো তোকে রুমিতের নাম্বারটা দিলাম, আর এর পরিবর্তে তুই শুধু আমাদেরকে বাদাম ভাজা খাওয়াচ্ছিস। শোন নাজমা, ওই একজনের ফোন নাম্বার দিলে এই শুধু বাদাম ভাজাই হবে, তার থেকে তোরা যদি আমার প্ল্যানে চলিস আর কোনো কিছু খাওয়ার অভাব হবে না। তাহলে বল কি করতে হবে, আমরা তাই করছি। তাহলে শোন, এইটা ঠিক আইডিয়া, এইবার আর কোনো কিছু খাওয়ার অভাব হবে না। সাহেব, আমি যে নাজমাকে এত ভালোবাসি তা নাজমাকে একটু বুঝতে পারে না। আসলে মেয়েরা এরকমই হয় জানিস, আমি যে রুমিতাকে এত ভালোবাসি রুমিতাও তো বুঝতে পারে না। এই রাখতো তোদের এই কথা, আমি যে সোনালীকে এত ভালোবাসি, প্রত্যেক দিন আমি ওদের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, আর প্রাইভেট ছুটি হওয়ার সময় আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি, তাও তো সোনালী আমার মনের কথাটা বুঝলো না। কি যে করি, এ জীবনে মনে হয় আমি আর সোনালীকে আমার ভালোবাসার কথাটা আর বলতে পারবো না। তাই তো হইলো রে, কালকে ওই মামুনকে 100 টাকা দি রুমিতার ফোন নাম্বারটা লিয়েছনু, যাতে সামনাসামনি রুমিতাকে আমার ভালোবাসার কথা বলতে না পারলেও ফোনে ভালো করে বলতে পারি। কিন্তু শালা ফোন করার সাথে সাথে ওর মা ফোনটা হইলো, তার লেগে আমিও বলতে পারলাম না, রং নাম্বার বলি ফোনটা কেটে দিতে হইলো। তাই নাকি সাহেব? তাহলে এই মামনাই তোকে রুমিতার নাম্বার জোগাড় করে দিয়েছিল? হ্যাঁ, জোগাড় করে দিয়েছিল তো, ওদের সাথে তো মামনার খুব ভালো ফিল্ড। তাহলে এই মামনাকে দি নাজমার ফোন নাম্বারটাও তো জোগাড় করা যাবে, আর আমি নাজমাকে ওই ফোনেই না হয় ভালোবাসার কথাটা বলে দিতে পারবো। সে কি রে, তাহলে যদি আমিও কোনোভাবে সোনালীর ফোন নাম্বারটা পাই, তাহলে তো আমিও সোনালীর সাথে একটু প্রেমটা করতে পারি। শোন, ফালতু পয়সা দি ফোন নাম্বার লি কোনো কাজ নাই, ওই ফোন করবি দি তখন দেখবি ওদের বদলে ওদের ওই মা বাপরাই ফোন ধরবে, আমাদের ওই পয়সা দি ফোন নাম্বারই নেওয়া হবে। তার থেকে কোনোভাবে যদি ওদেরকে বেড়াতে নিয়ে যাওয়া যায় তাহলে ওইখানে আমরা আমাদের মনের কথা বলতে পারবো।
তাহলে দেরি কিসের, চ সেই ব্যবস্থা করি। না রে শুভ, আমি নিজের মুখে রুমিতাকে এ কথা বলতে পারবো না। তখন দেখি কি যদি আমাকে চড় মারে আমার মুন্ডা ভেঙে যাবে। তার থেকে চ আমরা ওই মামনাকেই ধরি, মামনা দেখবি ঠিক একটা ব্যবস্থা করে দিবে। তাহলে চ মামুনের কাছে যাই। দেখ মামুন, তোর সাথে তো ওদের খুব ভালো ফিল, তা যেভাবেই হোক ওদেরকে আমাদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার জন্য রাজি করা না। দেখ সাহেব, এ তো আমার মা হাতের খেল, কিন্তু কথাতেই আছে ফেলো করি মাখো তেল। এর লেগে যে একটু খরচাপাতি হবে, তোরা কি খরচাপাতি করতে পারবি? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? শাহজাহান মমতাজের লেগি তাজমহল করে ফেললো, ওই নাজমার লেগি কটা টাকা খরচ করতে পারবো না? তুই বল না ক টাকা দিতে হবে। ক টাকা আবার দিবি? 1000 টাকা দে। ও ঠিক আছে ঠিক আছে, এই শুভ টাকা বের কর, এই মামনাকে 1000 টাকা পুঁজি দিই। অত গুণ আটবো না, একার জন্য 1000 টাকা কেটে ফেল। আমাকে আবার সিনেমার টিকিট বুকিং করতে হবে। কি 1000 টাকা? ওই 1000 টাকা দিয়ে আমি প্রেম করতে পারবো না, আমি টাকা মাকা দিতে পারবো না। আর তাছাড়া এখনকার মেয়েকে বিশ্বাস করা যায় নাকি? আজকে আমার সাথে প্রেম করবে, কালকে আরেকজনের সাথে প্রেম করবে, দি তার হাত ধরে চলে যাবে যে দি, তখন আমার টাকাটাই লস হয়ে যাবে। এই শোন, তুই শুধু 1000 টাকাটাই দেখলি, সোনালীর হাতে হাত দিয়ে যে প্রেম করবি তার দাম কে দিবে? আর ওরা প্রেম করলে আমি জানতে পারতাম না? ফালতু কথা বলছিস। এদের তোরা সিনেমা দেখতে যাবি, আমাকে টিকিট বুকিং করতে হবে, তার লেগে একটা খরচ নাই। কিন্তু আমি অত টাকা দিতে পারবো না। আর তাছাড়া পয়সা খরচ করে সিনেমা দেখতে যাওয়ার কি দরকার? যেখানে সেখানে বসে পড়লি হয়ে গেল। এই যেখানে সেখানে কি প্রেমের কথা হয়? প্রেমের কথা বলতে হবে একটু নিরিবিলি জায়গায়, যেখানে কেউ ডিস্টার্ব করবে না। সিনেমা হলে কি সুন্দর পাশে বসি সিনেমা দেখবি, পপকর্ন খাবি, মনের কথা দুজন দুজনাকে বলবি, তাহলে কি সুন্দর ভালো লাগবে বল দিনে। রায়ের ভুঁইয়ের মধ্যে তোরা 3 জন আর রুমিতা, নাজমা, সোনালী দুলি দুলি ডান্স করছিস, আর পিছনে কি সুন্দর শস্যি ভুঁই ফাঁকা জায়গায় শাহরুখ খান আর কাজলের মতন তোরা এদিকে যাচ্ছিস একবার ওদিকে যাচ্ছিস, চোখে চোখ রেখে প্রেমের গান তাতে ডান্স করছিস, তাহলে কত ভালো লাগবে। এবার তোরাই ভেবে দেখ কি করবি। হ্যাঁ হ্যাঁ আমি রাজি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরাও রাজি। এই লে টাকা। নাজমা, এই মামুনের কথাই তো আমরা সাহেবের সাথে সিনেমা দেখার জন্য রাজি হয়ে গেলাম, কিন্তু এই কথা যদি আমার বয়ফ্রেন্ড জানতে পারে তাহলে তো বিরাট সমস্যা হয়ে যাবে। তাই তো রে, আমিও সেই কথাই ভাবছি। আমার বয়ফ্রেন্ড যদি শুনতে পায় আমিও তো খুশকু শুভর সাথে সিনেমা দেখতে গেছি, তাহলে আমারও তো ব্রেকআপ হয়ে যাবে। আরে ওরা জানতে পারবে নাকি আমরা চুপ চুপ করে চলে যাব? তাহলেই তো হয়ে যাবে। তাছাড়া আমি আবার সোহনের সঙ্গে প্রেম করতে যাচ্ছি নাকি? বিনা পয়সায় সিনেমা দেখতে যাচ্ছি, এই তো অনেক। তাহলে চল আমরা সবাই মিলে শপথ করি আমরা এই সিনেমাতে যাওয়ার কথা কারো বয়ফ্রেন্ডকে বলবো না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দে হাত। বল, আমরা সবাই আমরা সবাই আজ এই হাতে হাত রেখে শপথ করছি, আজ আমরা হাতে হাত রেখে শপথ করছি আমাদের এই সিনেমা দেখতে যাওয়ার কথা, আমাদের এই সিনেমা দেখতে যাওয়ার কথা কাউকে বলবো না, কাউকে বলবো না। সবই তো ঠিক আছে, কিন্তু এই মামুন যে আমাদেরকে এখানে আসতে বললো ওরই তো পাত্তা নাই। এই রিয়া, তুই নয় মামনাকে ফোন করে একটু দেখ। ঠিক বলেছিস, দাঁড়া ফোনটা করছি। রিয়া, আর ফোন করতে হবে না, ওই দেখ মামুন চলে এসেছে।
ও তাহলে তিন মূর্তি তোরা এখানে বসে আছিস না? হ্যাঁ আমরা বসে আছি, কিন্তু তুই আমাদেরকে কেন ডাকলি সেটা তো বলবি। কিসের লেগে আবার ডাকবো? এটা তোদের লেগে চাউমিন লেসি, চাউমিন খা। তাই আমাদের লেগিন চাউমিন নিয়ে এসছিস? লিয়াই লিয়াই সত্যি, তার লেগিতে তোকে আমরা এত ভালোবাসি। দে দে চাউমিনটা তাড়াতাড়ি দে। বাবা শোন একটা কথা বলি, সিনেমা দেখতে গেলেও তোরা ওদেরকে বেশি পাত্তা দিবি নি, তাহলে কিন্তু আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না। শালাদেরকে যেমন সিনেমা দেখতে যাওয়ার লাগি রাজি করেছি, এরকম ডেলি ডেলি কিছু না কিছু প্ল্যান করব আর শালাদের মাথায় বেল ভেঙে খাবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তুই চুপ কর তো, আগেই শান্তি করে চাউমিনটা খেতে দে। এই শালা মামনা, তোর সাথে কি কথা ছিল? আর তুই সিনেমা হলের ভেতরে কি করলি? কেনে আমি আবার কি করলাম? কি করলি মানে? কথা ছিল আমরা তিন বন্ধু জুড়াই জুড়াই বসবো, আর তুই কি করলি? তিনটি মেয়েকে একদিকে দিলি, আমাদের তিন বন্ধুকে একদিকে দিলি, আর তুই মধ্যখানে চীনের পাঁচিলের মতন বসে গেলি। এইভাবে বসে কি কোনোদিন মনের কথা ভোলা যায়? শালার পয়সাটাই লস হয়ে গেল। তুই ঠিকই বলেছিস সাহেব, এই শালার পামে পড়ি সিনেমা দেখতে এসে আমাদের পয়সাটাই নষ্ট হলো, একটাও কথা বলতে পারলাম না। শোন মামুন, ওই সোনালির সাথে আমি একটাও কথা বলতে পাইনি। আমার পয়সা তুই ঘুরিয়ে দে। পয়সা তো আমি ঘুরে দিতে পারবো না, তোরা বলেছিল ওদের সাথে সিনেমা দেখতে আসবি, আমি ব্যবস্থা করে দিয়েছি। এখন কথা না বলতে পারলে সে দোষ কি আমার? কথা বলবো কি গিরি? কথা ছিল ওর পাশে বসা, পাশে কি বসতে পানু? আমার 1 যোগ্য টাকা লস হয়ে গেল, শিগগির আমার টাকা ঘুরিয়ে দে, আর তা না হলে কথা বলার ব্যবস্থা করে দে। গাছে কাঁঠাল পেরে খাবে, তার লেগে ওকে মই এনে দিতে হবে, আবার গাছে উঠে দিতে হবে, ও তো আমি পারবো না। এই মামুন, তুই অত রাগ করছিস কেনে? শোন, সিনেমা হলে কথা বলতে পারো না তো কি হলো? চল না ওদের খেলি একটু ওই নদীর ধার পানে যাই, তাহলে ওইখানে বসি না হয়, তখন একটু কথাটা ভুলা যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস সাহেব। এই মামুন, তাহলে তুই সেই ব্যবস্থাটা কর। ব্যবস্থা বলতে তোরা ব্যবস্থা করলে আমি ব্যবস্থা করে দিতে পারবো। তার মানে? মানে আবার কি খালি খালি ব্যবস্থা করে দিতে পারবো? 1000 টাকা করে ফেল, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আবার 1000 টাকা? আমি যাব না, আগে আমার ওই টাকা ঘুরিয়ে দে। এই সোহান তুই থাম তো, এই যা 1000 টাকা কিনে আবার দিব, তুই শুধু কথা বলার ব্যবস্থা করে দে। এই সবাই টাকা দে তো। শালা প্রেম করতে এসে প্রথম দিনই লস খাইলি নু, কি যে হবে? আরে ও তো ঘাবড়াচ্ছিস কেন? কথাতেই তো আছে ব্যবসা করতে গিয়ে যেখানে টাকা হারায় সেইখান থেকে আবার টাকা উঠে আসে, অত চিন্তা করতে গেলে হয়। চ রুমিতা জানো, এই চাউমিনটা আমি স্পেশালি তোমার লেগে নিয়ে এসেছি। ও তাই নাকি? বাহ, খুব ভালো করেছো। রুমিতা, তোমাকে আমি একটা কথা বলবো? ঠিক আছে বললো, আগে চাউমিনটা খেলি। ঠিক আছে, খাও তুমি। নাজমা, তোমাকে নাজ খুব সুন্দর লাগছে। ও তাই নাকি? থ্যাংক ইউ। নাজমা জানো, তোমাকে না আমি অনেকদিন থেকে একটা কথা বলতে চাই। ঠিক আছে, আগে চাউমিনটা খেয়ে নি, তারপরে তোমার যা বলবার বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি খাও।
সোনালি, ও সোনালি, সোনালি। সোনালি সোনালি শুধু করবা না আগে কিছু বলবা? এই না মানে সোনালি, তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। তা দেখতে সুন্দর লাগবে না? আমি তো এমনি সুন্দর। এই সোনালি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো, আগে আমাকে ভালো করে চাউমিনটা খেতে দাও তো। ঠিক আছে, তাহলে তুমি খাও, আমি তোমাকে একটু দেখি। জানিস রিয়াজ, রুমিতা আমাকে অনেক ভালোবাসে, না হলে এখনকার মেয়েরা একটা করে ছাড়ে আর একটা করে ধরে, কিন্তু আমার রুমিতা সেরকম না। শোন মোশারফ, আমার নাজমাও আমাকে খুব ভালোবাসে, আর বাসবেও না কেন? আমি দেখতে যা হ্যান্ডসাম, আমার বাপের টাকা পয়সারও অভাব নেই, তাই ভাবছি আর দেরি করবো না, এই শীতে ওকে বিয়ে করে নেব। সে যা করার করিস, চ এখন একটু ওই ঘাটের ধার থেকে ঘুরে আসি। যাবি? চ। এই রিয়াজ, আমি যা দেখছি তাহলে তুইও কি তাই দেখছিস? হ্যাঁ তাহলে এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? চ ওদের সাথে মোকাবেলা করি। হ্যাঁ ভাই চলো। রুমিতা, তুমি যে আমাকে ভালোবাসতা, তাহলে এই ঘাটের ধারে চাউমিন হাতে সাহেবের সাথে কি করছো? ও মুশারফ, তুমি? আসলে আমি কিছু করছি নি, এই সাহেব একটু চাউমিন লেসছিল তো, তাই বসে বসে খাচ্ছি। ও, তুমি বাঙালিকে হাইকোর্ট বুঝাইতে এসছো না? আমি সব নিজে চোখে দেখতে পাচ্ছি, আর তুমি আমার মুখের উপর মিথ্যে কথা বলছো। যাও, তোমার সাথে আমার ব্রেকআপ, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টাও করবে না। মুশারফ, যেও না মুশারফ, দাঁড়াও মুশারফ। নাজমা, তোমাকে তো আমি ভালো ভাবতাম, আর শেষে কি নাই তুমি শুভর প্রেমে পড়লা? শুভর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? না রিয়াজ, বিশ্বাস করো, শুভর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তো তোমাকে ভালোবাসি। আমি নিজের চোখে সব দেখতে পাচ্ছি, আর তুমি সম্পর্ক নাই বললে মেনে নিব? আমি কোথায় তোমাকে ভালোবেসে আমাদের বহরমপুরের ফ্ল্যাটটা তোমাকে লিখে দেবো ভেবেছিনু, আর তুমি এই কাজ করছো? যাও, তোমার সাথে আমার ব্রেকআপ। রিয়াজ দাঁড়াও, রিয়াজ যেও না, দাঁড়াও রিয়াজ। বাবা, ভাগ্যিস আমার বয়ফ্রেন্ড দেখতে পাইনি, না হলে আমারও আজকে ব্রেকআপ হয়ে যেত। যাক, ভালো ভালো এবার কেটে পড়ি। ও সোনালি, তোমার বয়ফ্রেন্ড যখন দেখতে পাইনি, আসো না আমরা দুজনে একটু বসে বসে প্রেম করি। সর, তোর সঙ্গে কে প্রেম করবে রে? আমি ওই মামনের কথা শুনি চাউমিন খাওয়া লাগি তোর সঙ্গে প্রেম করতে এসছিনু। কিরে, মামুন যে বললো এরা সবাই ফাঁকা, এখন তো দেখছি এরা সবাই বুকিং। যত গন্ডগোলের মূল এই শালা মামুন, মার শালাকে।